আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে বিফ চপ। আমি এখন চপের জন্য এখানে 1 কাপ কিমা নিয়েছি, বিফ কিমা। এখানে একটি আলু মিক্স করে নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4টি, লবণ নিয়েছি, আর এখানে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো সব নিয়েছি উপকরণগুলো। আমি এখন কিমার প্রিপারেশনে চলে যাব। আমি এখানে 1/4 কাপ তেল দিয়েছি প্যানের মধ্যে। আমি এখন এই মশলাগুলো নিয়েছি। পেঁয়াজ 1 চামচ, পেঁয়াজ 1 চামচ, রসুন আর জিরার গুঁড়ো 1 চামচ করে সবগুলো, হলুদ, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা রেডি করবো তাই। দেখুন আমি চুলার আঁচটা একটু কমিয়ে রাখছি, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষি আসলে আমি কিমাটা দিয়ে দিচ্ছি। আমার কিমাটা দেখুন 1 কাপ কিমে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। কিমাটা হয়ে আসবে। দেখুন গলে আসতে হবে। আমার কিমাটা একটু গলে আসলে সবগুলো উপকরণগুলো দিয়ে দিব এক এক করে। একটু গলে আসতে হবে। ঢাকা দিয়ে একটু গুঁড়ে দিব কিমাটা হয়ে আসার জন্য। দেখুন আমি একটি আলু ম্যাশ করে নিয়েছি। এখন আমার কিমাটা একটু গরম ছিল, আমি ঠান্ডা করে নিয়েছি। কিমাটা বানিয়ে আমি এখন এগুলা ম্যাশ করে দিচ্ছি। দেখুন কিভাবে ম্যাশ করছি আমি। এভাবে করে সবাই একটা শেপ দিয়ে যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে একটু কিমা রেডি করে নেবেন। নিয়ে লম্বা লম্বা যার যার ইচ্ছে মতন শেপ দিয়ে নেবেন। আমার কিমাটা রেডি হয়ে গেছে, পুরটাও মাখানো হয়ে গেছে। আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিয়েছি। কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। এখন আমি একটা শেপ দিয়ে নেব।
একটু লম্বাভাবে শেপ দিয়ে নিচ্ছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। এখন আমি এভাবে বিস্কুটের গুঁড়ির থেকে গড়িয়ে নিচ্ছি। আপনারা এভাবে করে করে সবগুলো শেপ দিয়ে যার যার পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। দেখুন আমি এভাবে করে নিয়েছি, আপনারা যার যার ইচ্ছা মতন শেপ দিয়ে নেবেন। দেখুন আমি এভাবে করে একটু একটু লম্বা করে মঞ্চে করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আমি একটু লম্বা করে লম্বিভাবে শেপ দিচ্ছি। চেপে চেপে একটু চেপে দিতে হবে যাতে ভেঙে না যায়, খুলে না যায়। কিমা তো আমি একটু কিমাগুলো একটু দানা দানা রাখছি যাতে একটু খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু কিমাগুলোকে একটু বড় বড় রাখছি। কারণ দানা দানা বেশি মিহি হয়ে যাইলে বিপ কিমা ভালো লাগে না, দেখতে খেতে ভালো লাগে না, স্বাদটা একটু কমে আসে। সেজন্য আমি একটু দানা দানা রাখছি। আপনারা আপনাদের যদি মিহি কিমা খেতে ইচ্ছে করে মিহি কিমা দিয়ে করে নেবেন। দেখুন আমি এভাবে কীভাবে নিচ্ছি, আপনারা ভালো করে দেখুন আমি এভাবে করে শেপ দিয়ে নিয়েছি। দেখুন লম্বা লম্বাভাবে করে আমি করে নিয়েছি, আপনারাও এভাবে করে নেবেন। আর এভাবে করে করে সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আমি লম্বিভাবে করে লম্বা করে আমি নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারবেন। আমার একটু লম্বা ভালো লাগছে, আমি লম্বা নিয়েছি। আপনারা একটু যার যার পছন্দ মতন নিয়ে নেবেন। এখন আমি এভাবে করে আমার সবগুলো শেপ দেওয়া হয়ে যাচ্ছে। আপনারা দেখুন আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এক এক করে আমার সবগুলো শেপ হয়ে যাচ্ছে।
আর আর কয়টা বানানোর শেপ আছে আমি এগুলো করে নিচ্ছি। দেখুন এক এক করে সবগুলো শেপ করে নিচ্ছি আমি। আপনারা বাসায় সবাই একবার এইভাবে করে এই বিফ কিমার চপটা ট্রাই করবেন। আমি এভাবে করে নিচ্ছি, দেখুন আপনারা এভাবে করে সবগুলো রেডি করে নেবেন। সবাই বাসায় একবার ট্রাই করবেন। এই বিফ কিমা চপটা অনেক সুস্বাদনীয়, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি সবগুলো এভাবে করে সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। আমার দিলে মাশাআল্লাহ আমার সবগুলো চপ হয়ে যাচ্ছে। আমি আর কয়টা চপ আছে এগুলো রেডি করে চুলার প্রিপারেশনে চলে যাব। চপগুলো হয়ে যাচ্ছে, সবগুলো আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার মাশাআল্লাহ আমার চপগুলো সবগুলো রেডি করে ফেলতেছি আমি। এখন আর কয়টা চপ আছে আমি সবগুলো রেডি করে আমি চুলার প্রিপারেশনে চলে যাব। দেখুন আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব। দেখুন আমার সবগুলো চপ হয়ে যাচ্ছে, আমার সবগুলো চপ হয়ে গেছে। আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব। দেখুন আমার সবগুলো চপ হয়ে গেছে। আমি চুলার প্রিপারেশনে নিয়ে যাচ্ছি। দেখুন
মশলা করে আমার সবগুলো কালার এসে যাচ্ছে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো কালার, আমার সবগুলো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে। তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই একটু উল্টে পাল্টিয়ে দিব। দেখুন আপনারা, আমার মাশাআল্লাহ আমার চপগুলো কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার কালারগুলো সবগুলো এসে যাচ্ছে। আমি একটু গাল আমার আর কয়টা এই আছে, আমি দিয়ে দিচ্ছি। আমার সবগুলো চপ হয়ে গেছে। আমি এখন প্রিপারেশনে চলে যাব। এখন আমার এগুলো চুলার আঁচটা কমে দিচ্ছে, আমি একটু বাড়াই।
দেখুন আমার চপগুলো কালার এসে যাচ্ছে, আমি একটু নামিয়ে নিব। দেখুন আমার কালার একটু উল্টে পাল্টে দিয়ে আমি নামিয়ে নেব। আমার কালারগুলো এসে যাচ্ছে, আমি এখন দেখুন আমার সবগুলো মাশাআল্লাহ আমার চপটা অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখুন, আপনারা সবাই বাসায় একবার এভাবে ট্রাই করবেন। আমি একটু ডেকোরেশনের জন্য শসা আর টমেটো দিয়েছি। দেখুন আমি শসা আর টমেটো দিয়ে ডেকোরেশন করেছি। এখন আপনারা দেখুন আমার ইয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দেখুন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি আমার শসা দিয়ে টমেটো দিয়ে। দেখুন আমার এই চপটা কত সুন্দর মাশাআল্লাহ, কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এইভাবে। আর আমার সবগুলো উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আজকের মতো আপনাদের সাথে এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব।